জেএলপিটির ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে ব্রাউজার থেকে www.jlptbd.org ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার ইমেইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে গো টু প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রথমে আপনাকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। এরপর আপনাকে ডেট অফ বার্থ, জেন্ডার, এনআইডি নাম্বার, ফাদার্স নেম এবং মাদার্স নেম দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই ধাপে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে আপনি আপনার এনআইডি কার্ড, আপনার ছবি এবং সিগনেচার আপলোড করবেন। প্রত্যেকটি ডকুমেন্টস জেপিজি আকারে আপলোড করতে হবে এবং 1 MBর নিচে। ডকুমেন্ট আপলোড করার জন্য প্রত্যেকটি অপশনে আপলোড অ্যান্ড ক্রপ অপশনে ক্লিক দিতে হবে। তারপর আপনার ডকুমেন্টটি সিলেক্ট করার পর এখান থেকে সাইজ অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই অ্যান্ড ক্রপ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন, না হয় আদার্স অপশনে সিলেক্ট করবেন। আদার্স অপশনে ক্লিক দিয়ে আপনার ইনস্টিটিউটের নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার যাবতীয় তথ্য সঠিক আছে কিনা তা দেখে নেবেন। তারপর আপনি এই বক্স দুটিতে ওকে দিয়ে কনফার্ম অ্যান্ড সেভে ক্লিক করবেন। ইয়েস পার্মানেন্টলি সাবমিট বাটনে ক্লিক দিতে হবে। এখানে আপনাকে একটি ওয়ার্নিং দেখাচ্ছে। সাবমিট করার পর আপনি আর এডিট করতে পারবেন না। সাবমিট করার পর যদি এডিট করতে চান তাহলে এডিট রিকোয়েস্ট পাঠাতে হবে। তাই সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন যেন কোনো ভুল না থাকে। সবকিছু ইনফরমেশন ঠিক থাকলে ইয়েস সাবমিট পার্মানেন্টলি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটি ক্যান্ডিডেট কোড দেখাচ্ছে। এটি পরবর্তীতে বুকিং দিতে গেলে কাজে লাগবে। এই কোডটি আপনি আপনার ড্যাশবোর্ডেও দেখতে পাবেন। এই কোডটি আপনার কাছে সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে বুকিং অপশনে যখন বুকিং অ্যাভেলেবেল হবে সেখান থেকে আপনি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।